শিখনের বৈশিষ্ট্যগুলো কি কি? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং? শিখনের সংজ্ঞা ও ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে পারি। শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। ১. শিখন একটি আজীবন প্রক্রিয়া। এটি জীবনের প্রতিটি ধাপে চলমান থাকে। ২. অভিজ্ঞতার মাধ্যমে বৃদ্ধি। শিখন অভিজ্ঞতার মাধ্যমে বিকাশ লাভ করে। ৩. দীর্ঘস্থায়ী পরিবর্তন। এটি আচরণ, জ্ঞান বা মানসিক গঠনে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে। ৪. নতুনত্ব। শিখন সর্বদা নতুন কিছু শেখার প্রক্রিয়া। ৫. এটি একটি প্রক্রিয়া, ফল নয়। শিখন একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো নির্দিষ্ট ফলাফল নয়। ৬. প্রস্তুতি, আগ্রহ ও প্রেরণার উপর নির্ভরশীল। শিখন সফল হতে হলে মানসিক প্রস্তুতি, আগ্রহ, প্রেরণা এবং উৎসাহ প্রয়োজন। ৭. পরিণমন ও শিখন এক নয়। পরিণমন শিখনকে প্রভাবিত করে, তবে পরিপক্কতার নির্দিষ্ট স্তরে পৌঁছানোর আগে শিখন সম্ভব নয়। ৮. ব্যক্তিগত ও সামাজিক উভয়ই। শিখন ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক পরিবেশের সম্মিলিত ফল। এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ভাবেই ঘটে। ৯. অভিজ্ঞতার সংগঠন। শিখন হল অভিজ্ঞতাগুলিকে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে সংগঠিত করা। ১০. একাডেমিক পরিপ্রেক্ষিতে, সাধারণত মৌখিক। শিখনের অধিকাংশ ক্ষেত্রে ভাষার মাধ্যমে প্রকাশ ঘটে। ১১. উদ্দেশ্যপ্রবণ ও পরিকল্পিত প্রক্রিয়া। শিখন সর্বদা নির্দিষ্ট লক্ষ্য নির্ভর এবং একটি পরিকল্পিত পদ্ধতিতে সম্পন্ন হয়। ১২. ব্যক্তির মানসিক গঠনে পরিবর্তন আনে। প্রতিটি অভিজ্ঞতার পর শিক্ষকের মানসিক গঠন ও আচরণে পরিবর্তন ঘটে। ১৩. সৃজনশীল ও সক্রিয় প্রক্রিয়া। শিখন সর্বদা কার্যকর ও সৃজনশীল একটি অভিজ্ঞতা। ১৪. ব্যক্তি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এটি শিক্ষক এবং তার আশপাশের পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে ঘটে। ১৫. স্থানান্তরযোগ্য। শিখন কেবল নির্দিষ্ট পরিস্থিতির জন্য নয়, এটি অন্য পরিস্থিতিতেও প্রয়োগ করা যায়।